জান দিয়ে দেবো বলছে, বাড়ির সামনে পুলিশ গেলে দাঁত খেলে তো ভয় খেলে হবে? জান দিয়ে দেবো বলছো তুমি। যে পুলিশকে ভয় খাবে আমাদের রাজনীতি করতে হবে না তাদেরকে ভাই। পুলিশকে ভয় খেতে হবে না, পুলিশকে সম্মান দেবো আমরা। পুলিশকে বাঘ ছাগল নাকি খেয়ে ফেলবে? বাঘ না বেশি খেয়ে ফেলবে আমাদেরকে? আমাদের মাইনে তো পুলিশের চলছে, আমরা টাকা আমরা মেহনত করছি, সেই টাকায় পুলিশের চলছে। ওই যে জামাটা পরে আছে আপনার মেহনতের টাকাতে তার জামাটা তৈরি হয়েছে, খাকি উর্দিটা। পুলিশ তো আমাদের বন্ধু। আপনাদের যেটা বলছি, কেউ ভয় খাবে না। পুলিশ অ্যারেস্ট করবে মিথ্যা কেসে, কি হবে? আপনাদের রাতে আসতে অ্যারেস্ট করবেন, তারপর দিন সকালে তো কোর্টে পাঠাতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের শুধু একটাই কাজ, অন্য কিছু করবেন না। আধার কার্ডটা আপনাদের নেতৃত্বদের হাত দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আপনাকে পুলিশ বারাইপুর কোর্টে নিয়ে যাওয়ার আগে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার জন্য আমাদের উকিল দাঁড়িয়ে থাকবে। কিভাবে জামিন করতে হবে উকিল আপনার জন্য ওখানে দাঁড়িয়ে থাকবে। শুনে রাখুন, ধরে নিলাম বারাইপুর কোর্টে জামিন হলো না, জজ কোর্টে যাব আলিপুর, জজ কোর্টে জামিন হলো না, কলকাতা হাইকোর্টে যাব। আমি ধরে নিলাম কলকাতা হাইকোর্টে জামিন হলো না, সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে আপনাদেরকে মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেবো। দায়িত্ব আমরা নিচ্ছি। ভয় পাবেন নাকি? কিন্তু আইনকেও হাতে তুলে নেবেন না। আমার অনুরোধ, আইনকেও হাতে তুলে নেবেন না। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগান আমরা দিই না। কারণ কি? ক্ষতিগ্রস্ত কারা হবে? কেউ কারো মাথা ফাটিয়ে দিল, মাথা ফাটলো বুথের লোকের, আর মাথা ফাটানোর জন্য কেস কে খেলো? বুথের লোকের। প্রতিমা মণ্ডলও কেস খাবে না, নওশাদ সিদ্দিকীও কিন্তু কেস খাবে না, আর অশোক ভান্ডারী এখন দাঁড়িয়েছে, উনিও কেস খাবে না। কেসটা কে খেলেন? আপনি খেলেন, আর যে আপনাকে মারলো হয়তো, এই দুজনেই ক্ষতিগ্রস্ত, চার কেস খাচ্ছে। আমার বক্তব্য, ভোটের জন্য বুথে মারামারি হানাহানিতে জড়াবেন না। দেখতে পাচ্ছেন সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, পার্থ চ্যাটার্জিরা এক জায়গায় বসে চা খাচ্ছে। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে যদি চা খাওয়াতে পারে, আপনারা বুথে কেন মারপিট করবেন ভাই? বুঝতে পারছেন না কি বলছি? এটা মাথায় রাখুন। শেষ করব, একটা কথা বলি, আপনাদের মধ্যে যদি কেউ ভাবে যে বিজেপি এসে যাচ্ছে, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে, সে কিন্তু দিবা স্বপ্ন দেখছে। 2019 সালেও তো বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন। তৃণমূলই কিন্তু বকলমে 19টা এমপি এনে 18টা এমপি এনে দিয়েছিল। 2021 সালে বিজেপিকে আটকাতে হবে, সেই জন্য আপনারা ভোট দিয়েছিলেন তৃণমূলকে, 77টা এমএলএ এনে দিয়েছিল। প্রথম ছিল রাজ্যের বাইরে বিজেপি, 2019-এর আগে রাজ্যতে বিজেপি আসলো, তারপরে গ্রামের বাইরে ছিল বিজেপি, এখন কোথায় গ্রামের মধ্যে বিজেপিকে ঢুকিয়ে দিয়েছে। এই 2024-এ যদি ওইটাই ভাবেন, আপনার বেডরুমে কিন্তু বিজেপিকে ঢুকিয়ে দেবে। আপনাদের এটাও বলছি, আপনাদের ভয় দেখানোর জন্য তৃণমূলের বন্ধুরা রাতের অন্ধকারে বিজেপির ঝান্ডা লাগাচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন, তৃণমূলের বন্ধুরা আপনাকে ভয় দেখানোর জন্য, বিজেপি এসে যাচ্ছে বলার জন্য বিজেপির ঝান্ডা লাগিয়ে দিচ্ছে। বিজেপি নাই মার্কেটে, এটা মাথায় রাখবেন। তাহলে আপনারা যদি কেউ ভাবেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবে, এটা ভুল হবে। বিজেপিকে আটকাতে পারে আইএসএফ, বিজেপিকে আটকাতে পারে আইএসএফ, সেটা মাঠে ময়দানে আটকাবে, কোর্টে গিয়েও আটকাবে বিজেপি নীতির বিরুদ্ধে। আর যে সমস্ত আমার অনেক ভাইরা তৃণমূলের অত্যাচারে বড় ভুলে গিয়েছে, অর্থাৎ তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছে, বিজেপি নাকি এদেরকে জবাব দেবে বলে ভোট দিয়েছেন, তাদেরকে বলছি দিনের শেষে বিজেমূল আপনার উপরে অত্যাচার করলো, আর শুভেন্দু অধিকারী এক জায়গায় মমতার সাথে বসে চা খাচ্ছে। কই নওশাদ সিদ্দিকী চা খেয়েছে মমতার সাথে, দেখাতে পারবেন? কেন খায়নি? আমার ভাইকে তোমার লোক মারবে, আমি তোমার সাথে বসে চা খাবো? ও আমার দ্বারাই হবে না। আগে নিচের তলায় মারামারি বন্ধ হোক, নিচের তলাতে আগে একসাথে বসে চা খাক, তাহলে আমরা একসাথে উপর তলায় বসে চা খাবো। তো যে সমস্ত ভাই বোনেরা, মা বাপ মায়েরা জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে বিশ্বাস করছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, এরা বিজেমূল, এই ফুল একে অপরের পরিপূরক, ওদেরকে ভরসা করবেন না। যদি তৃণমূলের হাত থেকে বাঁচতে চান, চলে আসুন আইএসএফ এর ছায়াতলে, খাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফ কে শক্তিশালী করুন। এই তৃণমূলের অত্যাচারকে আইএসএফ বন্ধ করতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে দিতে বিদায় নিন। একটা আমি স্লোগান দেবো, দিতে দিতে যাবেন। চুপচাপ চুপচাপ আগামী জুন মাসের আসছে দিন, আগামী জুন মাসে 1 তারিখে আসছে দিন, জুন মাসে 1 তারিখে আসছে দিন। চুপচাপ চুপচাপ চুপচাপ। তাহলে আপনাদের কাছে আশা করবো তো, প্রথমে যেটা বললাম 10 জন করে বুঝাতে পারবেন তো? আপনার যদি দায়িত্ব তুলে নেন, কম করে 10 জনকে বুঝাবেন,
আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, আমরা এখান থেকে পার্লামেন্টে যাচ্ছি। আগামী যখন গণনার 4 তারিখে গণনা হবে, সর্বপ্রথম রেজাল্টটা মেঘনাথ বাবু দেখবেন এখান থেকে জয়ী সার্টিফিকেটটা পাচ্ছে আপনাদের প্রচেষ্টাতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখান থেকে বিদায় নেবেন। এর মধ্যে কেউ ঢুকবে না, এর মধ্যে কেউ ঢুকবেন না ভাই, আপনারা একটু বেরিয়ে যাবেন।